কুম্ভ রাশি কালপুরুষের রাশিচক্রের একাদশতম রাশি হলো কুম্ভ রাশি, যার অধিপতি গ্রহ হলো শনিদেব। কুম্ভ রাশি যার ইংরেজি নাম হলো অ্যাকুয়ারিয়াস, যার বাংলা অর্থ বোঝায় সৎ ও যথার্থ ব্যক্তি। এই কুম্ভ রাশির জাতক জাতিকাদের যবে থেকে শনির সাড়ে সাতির প্রথম ও দ্বিতীয় চরণ শুরু হয়েছিল, ঠিক তবে থেকেই কুম্ভ রাশির মানুষরা প্রায় দীর্ঘ 4.5 বছর ধরে যে একটা দমবন্ধকর পরিস্থিতি কিংবা সমস্ত দিক থেকে যে দেওয়ালে পিঠ থেকে যাওয়া অবস্থার মধ্য দিয়ে যাচ্ছিলেন, এবং এসবের মাঝেও আপনারা যে একটু সুখের, একটু স্বস্তির অক্সিজেনের অভাব বোধ করছিলেন, সেটা বোধহয় 2025 সালের এপ্রিল থেকে মে মাসের মধ্যবর্তী সময়কালের মধ্যে আপনাদেরকে সম্পূর্ণরূপে জিরো থেকে হিরো বানিয়ে দেবে। অর্থাৎ আপনাদের চাকরি বাকরি, কেরিয়ারের জায়গা, ব্যবসাপাতির জায়গা, রিলেশনশিপ বা সম্পর্কের জায়গা, মামলা মোকদ্দমা ঘটিত যে কোনো জায়গা থেকে এরপর আপনার রাশি সাপেক্ষে নৈসর্গিক শুভ ফল প্রাপ্তি ঘটতে চলেছে। কেননা কুম্ভ রাশির জাতক জাতিকারা হয়তো অলরেডি জানেন যে শনিদেব কিন্তু কুম্ভ রাশিকে ট্রানজিট করে বেরিয়ে চলে যাচ্ছেন 29.5 বছরের জন্য, যার মারফত কুম্ভ রাশির জাতক জাতিকাদের দীর্ঘদিন ধরে বয়ে বেড়ানো দুঃখ, কষ্ট, যন্ত্রণা, ব্যথা বেদনার নির্মূল হতে চলেছে। তবে বর্তমানে কুম্ভ রাশির মানুষরা যেই কষ্টটা পাচ্ছেন বা পেয়ে এলেন, কুম্ভ রাশির মানুষরা বোধহয় জীবনে এত কষ্ট বোধহয় আগে কখনোই পাননি। বিগত কয়েক মাস ধরে প্রায় সব দিক থেকে আশা হারিয়ে নিঃস্ব হয়ে গেছেন। নিজের দুঃখ, নিজের কষ্ট, যন্ত্রণা, ব্যথা বেদনা মনের মধ্যে চেপে রেখেছেন, কাউকে বলে বোঝাতেও পারছিলেন না। এই রকম পরিস্থিতিতে এতদিন কুম্ভ রাশির মানুষদের দিন কাটছিল। তবে এরপর কুম্ভ রাশির সামনে আসছে বিশাল বড় পরিবর্তন। তার প্রস্তুতি কিন্তু আপনাদেরকে এরপর এখন থেকেই নিতে হবে। কুম্ভ রাশির কী পরিবর্তন আসছে, কোন দিক থেকে পরিবর্তনগুলি হতে চলেছে এবং এই পরিবর্তনশীল ফলাফলটা কবে থেকে কত দিন পর্যন্ত থাকবে, সেই সমস্ত কিছু নিয়েই কুম্ভ রাশির সাড়ে সাতির তৃতীয় চরণের কিছু বিষয়বস্তু নিয়েই আমাদের AJVT চ্যানেলের আজকের আলোচনার মূল বিষয়। অবশেষে সব অপেক্ষার অবসান ঘটিয়ে কুম্ভ রাশিতে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন, আসতে চলেছে সফলতার এক মহাযোগ। নমস্কার দর্শক বন্ধুরা, জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয়, জয় অঞ্জনী পুত্র মহাবলী বজরংবলী হনুমানজির জয়, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আমাদের AJVT চ্যানেলের আজকের আলোচনার মূল বিষয়বস্তু হলো কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে আজ থেকে আগামী 10ই মে 2025 সময়কালের মধ্যে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন। বৈদিক অ্যাস্ট্রোলজি অনুযায়ী কুম্ভ রাশির জন্মকুণ্ডলিতে আজ থেকে আগামী 30 এপ্রিল এবং 30 এপ্রিল থেকে 10ই মে 2025 সময়কালের মধ্যে দশমভাবে প্রবেশ করছে দেবগুরু বৃহস্পতি, দ্বিতীয়ভাবে ধনরাজ কুবের, ষষ্ঠ ঘরে সেনাপতি গ্রহ মঙ্গল ও সূর্যের ট্রানজিট ঘটবে এবং শনিদেব কিন্তু কুম্ভ রাশিকে ছেড়ে দিয়ে বেরিয়ে চলে যাচ্ছেন, যার ফলে কুম্ভ রাশির জনজীবনে শুরু হয়েছে এক শুভ সমন্বয়ক যোগ। অ্যাস্ট্রোলজি অনুযায়ী মনে করা হচ্ছে এই মঙ্গল, বৃহস্পতি, ধনরাজ কুবের কিংবা সূর্যের ট্রানজিটে কুম্ভ রাশির সাপেক্ষে শুধু সমন্বয়ক নয়, মহা সমন্বয়ক যোগ সৃষ্টি হচ্ছে, যা এবার কুম্ভ রাশির দীর্ঘদিনের অধরা অপূর্ণ স্বপ্নগুলিকে পূরণ করার পথে আশার আলো দেখাবেই। তাই কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে আজ থেকে আগামী 10ই মে 2025-এর মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গাগুলি থেকে এরপর ইমপ্রুভমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। রিলেশনশিপ, যে সমস্ত মানুষজনদের সাথে আপনার সম্পর্ক যথেষ্ট খারাপ হয়েছিল, কাছের মানুষ, আপনজন, ভীষণ প্রিয় বন্ধু কিংবা আত্মীয় কুটুম্ব যাদের সাথে দূরত্ব সৃষ্টি হয়েছিল, সেই সমস্ত মানুষজনদের সাথে এরপর ক্লোজনেস বা পুনরায় আরও একবার নতুন করে ঘনিষ্ঠতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে কুম্ভ রাশি বা অ্যাকুয়ারিয়াস রাশির সাপেক্ষে। কুম্ভ রাশি সাপেক্ষে পরবর্তী পরিবর্তনটি হলো সম্পর্কের জায়গায় এতদিন কুম্ভ রাশির জাতক জাতিকারা, বিশেষত কুম্ভ রাশির ধনিষ্ঠা নক্ষত্র, শতবিশা নক্ষত্র কিংবা পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকারা যে অবহেলা, লাঞ্ছনা, যন্ত্রণা, কষ্ট সহ্য করেছেন কিংবা কাউকে অতিরিক্ত ভালোবেসে অতিরিক্ত বিশ্বাস করে যে বিশ্বাসঘাতকতা বা প্রতারণার শিকার হয়েছিলেন, সেই জায়গা থেকে নিজেরা এরপর নিজেদের গুরুত্বগুলিকে বুঝতে পেরে শুধরে ফেলে সমস্ত কিছুকে পিছনে ফেলে রেখে আবারও একবার নতুন করে সব কিছু শুরু করা, নতুন করে সব কিছু এগিয়ে যাওয়ার পথে আপনাদেরকে দেবগুরু বৃহস্পতি এবং শুক্র সম্পর্ক এবং অবহেলার সেই জায়গাগুলিতে আপনাদেরকে গাইড করার চেষ্টা করবে এবং এগিয়ে যেতে সাহায্য করবে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের পরবর্তী পরিবর্তনটি হলো ব্যবসায়িকগত দিক থেকে সময়টি এরপর আপনাদের জন্য ভীষণ ভালো যাবে এবং আশার আলো দেখাবেই কুম্ভ রাশির মানুষটিকে। শনিদেবের নক্ষত্রে ছায়াগ্রহ রাহুর প্রবেশের বা রাহুর অবস্থান, যেটা কিন্তু ব্যবসায়িকগত চিন্তাভাবনার দিক থেকে আপনাকে এরপর এগিয়ে যেতে সাহায্য করবে। ব্যবসায়িকগত তীক্ষ্ণ বুদ্ধি এবং ব্যবসার কূটনৈতিক দূরদর্শিতার দ্বারা বিজনেসের জায়গায় শুভ ফল ও প্রত্যাশা অনুযায়ী লাভের মুখ দেখতে পাবেন। ব্যবসায়িকগত কম্পিটিশনের বাজারে এতদিন কুম্ভ রাশির মানুষরা যেভাবেই এগোতে চাইছিল সেইখানেই বাধা, যতটা অর্থ বিনিয়োগ করতে চাইছিলেন সেইখানেই লোকসানের মুখোমুখি পড়ে যাচ্ছিলেন। কম্পিটিশনের বাজারে আপনারা যেন ধীরে ধীরে পিছিয়ে পড়ছিলেন। তবে এরপর ব্যবসার জায়গায় নিজেরা
নিজেদের উপস্থিত বুদ্ধির দ্বারা কম্পিটিশনের বাজারে টিকে থাকার লড়াইয়ে কুম্ভ রাশির জাতক জাতিকারা আবারও একবার সফলতার শীর্ষে উঠতে পারবেন। মূলত যদি কোনো ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেসের সাথে যুক্ত থাকেন, অফলাইন অনলাইন বিজনেস কিংবা বাড়িতে থেকে কোনো দোকান, বাড়ি সংলগ্ন দোকানপাট বা কোনো অনলাইন ওয়েবসাইট চ্যানেল বা ওয়ার্ক ফ্রম হোম কোনো কাজের সাথে যুক্ত রয়েছেন, বা যারা মহিলা রয়েছেন সেলাই বুনাই হাতের কাজ, কোনো মেকআপ আর্টিস্ট বা কোনো অনলাইন ওয়েবসাইট চ্যানেল কিংবা দীর্ঘদিন ধরে কোনো মুদিখানা দোকান, কোনো কাপড়ের দোকান, মেডিকেল শপ, সোনা রূপা গহনার দোকান, হার্ডওয়্যার্সের দোকান বা বিভিন্ন দিক থেকে যে ব্যবসাপাতির সাথে যদি যুক্ত থাকেন, সেই জায়গা থেকে অনুকূল পরিবর্তনশীল ফলাফল কিন্তু বয়ে নিয়ে আসতে চলেছে কুম্ভ রাশি বা অ্যাকুয়ারিয়াস রাশির সাপেক্ষে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য পরবর্তী পরিবর্তনটা দেবগুরু বৃহস্পতির ট্রানজিট, যার কারণে আজ থেকে আগামী সময়কালের মধ্যে ব্যবসায়িক উন্নতির উদ্যোগ বা কোনো দীর্ঘমেয়াদী বিনিয়োগের দিক থেকে তুলনামূলক লাভজনক পরিস্থিতি থাকতে চলেছে কুম্ভ রাশি বা অ্যাকুয়ারিয়াস রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। দেবগুরু বৃহস্পতি কিংবা রাহু আপনার রাশি সাপেক্ষে ব্যবসায়িক প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করতে চলেছে, যার কারণে যদি কোনো লটারি, শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ড কিংবা কোনো দীর্ঘমেয়াদী বিনিয়োগ করেন, এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার রাশির ক্ষেত্রে শুভ পরিবর্তন আসছে। যারা লটারি কাটবেন তাদের শুভ সংখ্যা হলো 37, 58, 62, 99, 006, 009, 14, 34, 621, 242 এবং 555। তবে ব্যবসার জায়গায় যেই বিষয়টির প্রতি আপনাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে সেটা হলো কি, কোনো মানুষকে ধার দেওয়া কিংবা নিজে ব্যবসার প্রয়োজনে ধার বা ঋণ নেওয়া, এই বিষয়গুলি থেকে কুম্ভ রাশি বা অ্যাকুয়ারিয়াস রাশির মানুষদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে। কেন তৃতীয় চরণের সাড়ে চলছে, তাই ধার দিয়ে বসলে সেই টাকাগুলিকে আদায় করার পথে বেশ কিছুটা বেগ পেতে হতে পারে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো, এতদিন শনির সাড়ে প্রথম ও দ্বিতীয় চরণ চলার কারণে মানুষজনের সাথে আপনার জনসংযোগ কিন্তু বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। সংসারে, সমাজে, অফিসে, কর্মের জায়গায় বিভিন্ন মানুষজনের সাথে আপনার দোষের কারণে হোক কিংবা তারা আপনাকে ভুল বুঝে ছেড়ে চলে গিয়েছিল, সেই জায়গার জনসংযোগগুলি কিন্তু, যোগাযোগের মাধ্যমগুলি কিন্তু বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। আপনার পাবলিক রিলেশন বৃদ্ধি পাবে। এরপর আপনি আপনার মুখের কথার মাধ্যমে, লোককে বোঝানোর মাধ্যমে অনেক সমস্যার সমাধান করে ফেলতে পারবেন। এতদিন যাবৎকাল সংসারে, সমাজে, অফিসের মানুষজনরা আপনার কথার যে গুরুত্ব দিত না, তবে এরপর সেই জায়গাটায় আপনি জিরো থেকে হিরো হয়ে উঠবেন। নিজের সাফল্যের দ্বারা, নিজের কর্মের দ্বারা, নিজের পার্সোনালিটির দ্বারা আপনি আবারও একবার সম্মানের পাত্র বা পাত্রী হয়ে উঠবেন। কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই মুহূর্তে দাঁড়িয়ে এপ্রিল মাসের শেষ সপ্তাহ থেকে বেশ কিছু ক্ষেত্রে সতর্কতা, সচেতনতা অবলম্বন করতে হবে। কেন রাহু কিন্তু আপনার রাশির জন্য 5ই মে পর্যন্ত, 25শে এপ্রিল থেকে 5ই মে পর্যন্ত কিছুটা সমস্যায় ফেলতে পারে। কোন কোন জায়গাগুলিতে না, আগুন এবং ইলেকট্রনিক্স কোনো জিনিস থেকে সতর্কতা, সচেতনতা অবশ্যই অবলম্বন করতে হবে। এরই পাশাপাশি যাদের সন্তান রয়েছে, সন্তানরা এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাদের কথার অবাধ্য হয়ে যেতে পারে, কিংবা আপনি সন্তান হলে আপনার বাবা মায়ের কথার অবাধ্য হয়ে যেতে পারেন। সন্তানরা পথে চালিত হয়ে যেতে পারে। কথা কাটাকাটি, তর্ক বিতর্ক মাঝে মধ্যেই দেখা যেতে পারে। এই জায়গাটায় সতর্ক সচেতন থাকতে হবে। এরই পাশাপাশি পেট সংক্রান্ত বিষয়ে কিছু সমস্যা, খাওয়া দাওয়াগত বিষয়ে রিচ খাওয়ার প্রবণতা, মাদকের প্রতি আসক্তিভাব কিংবা পেটে ব্যথা বা পেট সংক্রান্ত কোনো সমস্যায় পড়তে পারেন কুম্ভ রাশি বা অ্যাকুয়ারিয়াস রাশির জাতক জাতিকারা। এই জায়গাটায় সতর্ক বা সচেতন থাকতেই হবে। পরবর্তী ক্ষেত্রে যেই জায়গাগুলি শুভ পরিবর্তন আসছে সেগুলি কি, জমি, বাড়ি, জায়গা, সম্পত্তি নিজের নামে রেজিস্ট্রি করার চিন্তাভাবনা বা এই বিষয়গুলি কিন্তু এরপর কুম্ভ রাশির মানুষকে ভীষণভাবে সঙ্গ দেবে। আজ থেকে আগামী 30শে এপ্রিল কিংবা 30শে এপ্রিল থেকে 15ই মে পর্যন্ত সময়কালের মধ্যে, এই সময়কালের মধ্যে যদি জমি, জায়গা, সম্পত্তি সংক্রান্ত কোনো পরিকল্পনা, কোনো বিষয় পেন্ডিং থেকে থাকে, তার শুভ নিষ্পত্তি ঘটতে দেখতে পাওয়া যাবে। কেন এই সময়কালে দাঁড়িয়ে গ্রহগতির যে অবস্থান আপনার রাশি সাপেক্ষে থাকতে চলেছে তা কিন্তু অত্যন্ত শুভভাবেই থাকতে চলেছে। বিশেষত মঙ্গল ও বৃহস্পতির প্রভাব কিংবা সূর্য বা শুক্রের প্রভাব, যার পর সম্পত্তি সংক্রান্ত বিষয়ে আপনাদেরকে শুভ ফলাফল দেবেই। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো, স্টুডেন্টদের দিক থেকে গ্রহের যুবরাজ বুধ প্রবেশ করছেন কুম্ভ রাশিতে, যার কারণে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 20 এপ্রিল 2025, 21 এপ্রিল 2025 এবং 22 এপ্রিল 2025 থেকে বুধ হতে যাচ্ছে আপনার রাশির জন্য ভীষণ তুঙ্গি, যার মারফত যারা স্টুডেন্ট রয়েছেন, দীর্ঘদিন ধরে পড়াশোনার সাথে যুক্ত রয়েছেন কিংবা এই মুহূর্তে দাঁড়িয়ে যেই তুলনায় পড়াশোনা বা পরিশ্রম করছেন সেই তুলনায় যথার্থ ফলাফলগুলি অর্জন করতে পারছেন না, কোনো মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক লেভেলের পড়াশোনা হোক, কোনো নার্সারি লেভেলের পড়াশোনা হোক কিংবা কোনো হায়ার স্টাডি, উচ্চ শিক্ষামূলক পড়াশোনার ক্ষেত্রে বা যে কোনো বোর্ডের এক্সামের পড়াশোনার ক্ষেত্রে, এরপর সেই জায়গাগুলির ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তির শুভ সময় আসছে। কিংবা যদি পরীক্ষা দিয়ে থাকেন, তার ফল প্রাপ্তির অপেক্ষায় রয়েছেন কুম্ভ রাশির জাতক জাতিকারা, এপ্রিল থেকে মে মাস সময়কালের মধ্যে আপনার রাশির জন্য শুভ সময় আসছে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের পরবর্তী পরিবর্তন হলো হারানো
কোনো জিনিস, হারানো কোনো সম্পত্তি কিংবা ছেড়ে যাওয়া কোনো রিলেশন বা সম্পর্কগুলি পুনরায় ফিরে পাওয়ার পথে প্রবল মাত্রায় প্রকট সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। ফিরে পাওয়ার শুভ যোগ থাকছে। হয়তো কোনো সম্পত্তি, জমি, ভিটা কিংবা বাড়ির কোনো প্রয়োজনীয় জিনিস পূর্বে বন্ধকে দিয়েছিলেন, বিক্রি করে দিয়েছিলেন, অর্থের অভাবে সেই জিনিসগুলি এতদিন ফিরিয়ে আনা সম্ভব হয়নি। সেই জিনিসগুলি পুনরায় ফিরে পাওয়া কিংবা নিজের নামে হস্তান্তরিত করার একটা ইচ্ছা, প্রবণতা এবং প্রত্যাশা আমরা বৃদ্ধি পেতে দেখতে পাবো। এরই পাশাপাশি রিলেশনশিপে যে সমস্ত মানুষজনগুলি ভুল বুঝে দূরে সরে গিয়েছিল, কথা কাটাকাটি থেকে, তর্ক বিতর্ক থেকে কথা বন্ধ কিংবা সম্পর্কগুলি সেপারেশনের দিকে এগিয়ে যাচ্ছিল, সেই সমস্ত জায়গায় ভালোবাসার মানুষগুলি বা আপনারা যদি ভুল করেন, নিজেদের ভুলগুলিকে বুঝতে পেরে শুধরে পেলে সম্পর্কগুলিকে পুনরায় টিকিয়ে রাখা এবং ভবিষ্যতে একসাথে থাকার একটা ইচ্ছা, প্রবণতা এবং প্রত্যাশা কুম্ভ রাশি বা অ্যাকুয়ারিয়াস রাশি হিসাবে আমরা বৃদ্ধি পেতে দেখতে পাবো। কুম্ভ রাশির পরবর্তী পরিবর্তন হলো বিবাহের পরে ভাগ্যের উন্নতি কিংবা বিবাহের ফলে ভাগ্যের উন্নতি। এই বিষয়গুলির উপর কুম্ভ রাশির মানুষদেরকে ভীষণভাবে সাপোর্ট এবং সহযোগিতা দেবে। অবিবাহিত, বিবাহ বিচ্ছেদকারী ব্যক্তির ক্ষেত্রে বিবাহের পথে পূর্ণ সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে। কিংবা যারা দীর্ঘদিন ধরে প্রেম করছেন, প্রেমের মধুরতা রয়েছে, তাদের কিন্তু প্রেম থেকে পরিণতি প্রাপ্তির শুভ সময়, শুভ সুযোগ দেখতে পাওয়া যাচ্ছে এপ্রিল এবং মে মাস পর্যন্ত সময়কালের মধ্যেই। এই সময়কালের মধ্যে আপনাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, কুটুম্ব বা যে কোনো দিক থেকে যোগাযোগের মারফত বিবাহ ফাইনাল হয়ে যাওয়ার পথে পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যাবে কুম্ভ রাশি বা অ্যাকুয়ারিয়াস রাশি হিসাবে। কুম্ভ রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন হলো অর্থনৈতিক দিক থেকে এই মুহূর্তে দাঁড়িয়ে সবথেকে বড় পরিবর্তন আসবে ঋণ মুক্তির জায়গায়। কেন শনিদেব এতদিন 7.5 প্রথম ও দ্বিতীয় চরণে চলার কারণে প্রচুর পরিমাণে ঋণগ্রস্ত হয়েছেন। যেই পরিমাণে ঋণ নিয়েছেন, জীবনে এত ঋণ আগে কখনোই নিতে হয়নি কুম্ভ রাশির মানুষদেরকে। এরপর সেই জায়গায় ঋণ মুক্তির পথে আসছে শুভ পরিবর্তন। আপনি কৃষক হন, ব্যবসায়ী হন, সরকারি বেসরকারি চাকরিজীবন, যে কোনো প্ল্যাটফর্মে যুক্ত থাকুন। এতদিন অর্থ ইনকামের পথে চলছিল সমস্যা, চলছিল বাধা, কিংবা ইনকাম হলেও টাকা পয়সাটাকে জমিয়ে রাখতেই পারছিলেন না। বন্ধু বান্ধবের সাথে ঘুরে বেড়ানো হোক, পরিবারের শখ আহ্লাদ মেটাতে গিয়ে হোক, কিংবা হঠাৎ আর্থিক খরচা বৃদ্ধি পেয়ে যাচ্ছিল, সেই জায়গায় সমস্যাগুলি মিটে যাবে। অর্থ ইনকাম এবং সেভিংসের জায়গায় উন্নত পরিবর্তন আসছে এবং ঋণ মুক্তির পথে আসছে শুভ পরিবর্তন। প্রতি মাসের একটি করে শনিবার নিরামিষ